জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, তাতে অনেক মানুষ, অনেক ইয়াং স্টুডেন্ট তারা শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকের তাদের আহত এমনই অবস্থা যে তারা সত্যিকার অর্থে আবার কর্মক্ষম হয়ে ফিরে আসার সেই অবস্থাটা এখন নাই। তো সেই জায়গায়, সেই বিবেচনায় যেটা হয়েছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে এবং সেটা করার জন্য আপনারা জানেন গত 6টা মাস অক্লান্ত পরিশ্রমে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকে যারা যারা আহত হয়েছেন, যারা যারা শহীদ হয়েছেন, তাদের সবার আমরা ডকুমেন্টেশন করেছি একটা পুঙ্খানুপুঙ্খভাবে। যেই আমাদের স্বাধীনতার যুদ্ধে দেখেন যারা শহীদ হয়েছিলেন বা যারা ফ্রিডম ফাইটার হয়েছিলেন, তাদের নিয়ে যে বিতর্ক এখনও এই 53 বছর ধরেই আছে, যে অনেক মুক্তিযোদ্ধা নিজেদেরকে ক্লেম করেছেন বা দেখা যাচ্ছে যে তারা হয়তো বা সেই সময় ভুয়া ছিলেন বা 2 বছর 3 বছর, যে অনেকের জন্ম 71-এর পরেও হয়েছে। তো সেই জায়গায় আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যেই নাম, তাদের পরিচয়, তাদের সব কিছু ডকুমেন্টেশন করাটা খুবই পুঙ্খানুপুঙ্খ। এটার জন্য যেটা করা হয়েছে, আমরা তো এখান থেকে কাজ করেছি, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়োজিত করা হয়েছে। তো সেইটার আলোকে যে যারা আহত হয়েছেন, আপনারা জানেন যে যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আপনারা জানেন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। তো সেই আলোকে আমরা এই 24 তারিখে এটা নিয়ে আরেকটা মিটিং হয়েছে, সেইটার আমরা একটু অবশেষে যে ফাইনাল যে ডিসিশন এবং আমরা কিভাবে এটা ক্যাটাগরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা 30 লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি। হ্যাঁ, তো সেই এককালীন, এবং এটার জন্য এই বছর যে যেই অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরও 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা শহীদ পরিবার। এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের সঞ্চয় সক্ষম সদস্যগণ শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই 24-এর যোদ্ধাগণ 3টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি। যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন, আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছেন, অনেকের ধরেন কোনো লিম্ব হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে, যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে। তো এই অতি গুরুতর আহতকে জন্য ক্যাটাগরি এর 493 জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে। এই 493 জন জুলাই যোদ্ধা আমরা বলছি, তালিকাভুক্ত তারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষম। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবেন। এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। এবং এটা কিভাবে দেওয়া হবে, সেটা হচ্ছে যে এই অর্থ বছরে, যেটা আমি আবারও বলছি যে জুনের 30 তারিখে যে অর্থ বছর শেষ হবে, তার এটা 2 লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে। এবং আগামী অর্থ বছরে, যেটা আগামী বছরের জুনের 30 তারিখে শেষ হবে, সেই 3 লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে। আর আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। আপনারা জানেন অনেককে আমরা
প্রায় 40 জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি, যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য। আর কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর ক্যাটাগরি বিকে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এই ক্যাটাগরি বিতে আছেন 908 জন। এগেন এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে। মেডিকেল বোর্ডই জাজ করেছেন যে কারা ক্যাটাগরি এতে থাকবেন, ক্যাটাগরি বিতে কারা থাকবেন। এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসছে। তো সেক্ষেত্রে ক্যাটাগরি বির ক্ষেত্রে গুরুতর আহতরি ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত, যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান। গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ পাবেন। এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। এই অর্থ বছরে পাবেন হচ্ছে 1 লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন 2 লক্ষ টাকা। মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি বি। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। এই 10,648 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। তো আমরা আজকে আমরা এই পুরো জিনিসগুলো 6 মাসে আমরা প্রত্যেকটা লোকের যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো ক্যাটাগরিগুলো করা হয়েছে। আর এই বিষয়টা আমরা আবার আপনাদেরকে গ্রুপে দিব, আপনারা একটু দেখে নেবেন। আর আপনারা জানেন যে গতকালকে আমরা গণমাধ্যম কর্মীদের জন্য অ্যাক্রিডিটেশন যে কার্ড, যেটা নিয়ে আসে গত অনেক বছর ধরে এই কার্ডের নীতিমালা নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, সেটার জন্য একটা বড় কমিটি কাজ করেছিলেন। সেই কমিটি আপনারা জানেন যে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা উপরে যে নীতিমালা করেছে, নতুন নীতিমালা, সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা কালকে আমরা পোস্টিং আপনাদেরকে জানিয়েছি এবং আমরা এটা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে দিয়েছি। মেডিকেলি তো আমরা দেখছি যে কারা আসলে এখন সক্ষম আছেন, কারা সত্যিকার অর্থে কারো, যেমন কেউ আছেন 2 চোখই হারিয়েছেন। তো তাকে তো আপনারাই তো বুঝেন যে তার পাশে তো আমাদের সবারই দাঁড়ানো উচিত। তো এই বিষয়টা তো হলো মানবিক বিষয়। এটা মানবিক বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। অনেকে 2 চোখ হারিয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। এটা তো এই যে মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। আমরা তো অলরেডি একটা অধিদপ্তর করেছি। অধিদপ্তরের আওতায় এরা একদম খুবই নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করা হচ্ছে। আপনারা দেখছেন আমরা কতটা, এবং আপনি দেখেন 53 বছরেও কিন্তু ফ্রিডম ফাইটারের লিস্ট নিয়ে এখনও অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আর এইখানে দেখেন আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ডাবল ট্রিপল 4 বার করে চেক করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ক্যাটাগরিগুলো করেছি এবং সবার পাশেই এই গভর্নমেন্ট দাঁড়িয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট। না কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন, সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা দেখেন
তা এমন আছে যে যার 2 চোখে 5-6টা করে গুলি করা হয়েছে, কি যেন ছড়া গুলি করা হয়েছে। এটা তো অমানবিক। আপনি এখনো অনেকে আছেন যারা সিএমএইচে যাদের চিকিৎসা হচ্ছে, যারা চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। শহীদের সংখ্যা 834 জন, এটা হলো গ্যাজেটেড, কিন্তু আপনার মনে রাখতে হবে যে অনেক শহীদের কে আমরা এখনো আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে, আমরা কিন্তু আরও সার্চিং করছি, কেননা ইউএনের হিসাবে কিন্তু এটা 1400-র মতো না। আমরাও জানি যে দেখেন অনেক জায়গায় কিছু কিছু কবরস্থানে কিছু জুলাই শহীদদেরকে আনমার্ক গ্রেভে এদেরকে কবর দেওয়া হয়েছে। তো সেটাও আমরা চেষ্টা করছি যে এদের নামগুলো কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, এটার জন্য একটা প্রক্রিয়া চলছে। তো এদের সংখ্যা বাড়বে, বাট আপাতত গেজেটেড হচ্ছে 834 জন।